ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت كان النبي صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر حتى توفاه الله عز وجل ثم اعتكف أزواجه من بعده أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য রমজানের তৃতীয় জুমায় আমাদেরকে মসজিদে আসার, বসার এবং কিছু দিনই কথাবার্তা বলার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এই ইবাদতের জন্য কিছু বিশেষ মুহূর্ত এমন রাখছেন যে সব বিশেষ মুহূর্তের মধ্যে যদি ইবাদত করে বান্দা, তাহলে অন্য সময় ইবাদতের যে ফজিলত, যে সওয়াব, এই বিশেষ মুহূর্তগুলোর মধ্যে ইবাদত করলে তার সওয়াবকে আরো 1000 গুণ বাড়িয়ে দেওয়া হয়। এক হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু বিআশরি আমসালিহি ইলা 700 দিআফিন। যে বান্দা যখন কোনো একটি ইবাদত করে তখন তার সেই ইবাদতের সওয়াব, ভালো কাজের সওয়াব 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত হয়। আবার এই ইবাদতটা কখনো ইখলাস এবং নিয়তের বরকতে শুধুমাত্র 70 নয়, বরং 70,000 গুণেও রূপান্তরিত হয়। তো রমজান মাস সেই বিশেষ মুহূর্তগুলোর মধ্যে থেকে একটি মুহূর্ত, যে মুহূর্তের মধ্যে বান্দা যদি ইবাদত করে তাহলে তার ইবাদতকে লক্ষ গুণেও বৃদ্ধি করার সম্ভাবনা থাকে। রমজানের বিশেষ কয়েকটি ইবাদত, কয়েকটি আমল, তার মধ্য থেকে একটি হচ্ছিল গিয়ে তারাবির নামাজ পড়া, আরেকটি হচ্ছিল তাহাজ্জুদের নামাজ পড়া, যেটাকে কিয়ামুল লাইল বলা হয়, আরেকটি হচ্ছিল গিয়ে শবে কদর এর অন্বেষণ, আরেকটি হচ্ছে ইতিকাফ। আমাদের সামনে পরবর্তী জুমা আসার আগে যে ইবাদতটি, গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেটা হচ্ছিল গিয়ে শবে কদরের অন্বেষণ এবং ইতিকাফ। শবে কদর এমন একটি রাত, যে রাত সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত যে রাত 1000 রাত্রি থেকে উত্তম, যে রাত 1000 রাত্রি থেকে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন যে এই রাতের মধ্যেই কি করা হয়েছে, কোরআন মাজিদকে নাজিল করা হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদকে নাজিল করলেন, এই রাতটি হচ্ছে 1000 রাত্রি থেকে উত্তম, 1000 বছর থেকে উত্তম। তো কেমন 1000 বছর? যে 1000 বছরের মধ্যে আবার লাইলাতুল কদর নেই, অর্থাৎ লাইলাতুল কদরের রজনী ব্যতীত 1000 রাত্রি যে ফজিলত, শুধুমাত্র এই একটি রজনীর সেই এক ফজিলত। তাহলে 1000 বছর মানে এই ইবাদতটা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত।
হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রমজানের শেষ দশকে প্রবেশ করতেন, তখন তিনি তার কোমর বেঁধে নিতেন। আমরা কোনো একটা গুরুত্বপূর্ণ শক্তির প্রয়োজন, এরকম একটা কাজ করার সময় আমরা কি করি? বলি না কোমর বেঁধে কি করো, কাজে নেমে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার পিছনের এবং সামনের, ভবিষ্যতের এবং অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। এই ব্যক্তি অবস্থা যদি এমন হয় যে এই লাইলাতুল কদরের অন্বেষণের জন্য কোমর বেঁধে কি করতেন? শেষ দশকে প্রবেশ করতেন, তাহলে আমাদের অবস্থা কেমন হওয়া উচিত? এক হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজানের প্রথম দশকে ইতিকাফ করলেন। এরপরে তার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন যে তুমি যে জিনিসকে অন্বেষণ করছো সেটা তোমার সামনে। এরপরে তিনি দ্বিতীয় দশকে আবার ইতিকাফ করলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আবার আসলেন, এসে আবার বলতেছেন আপনি যে জিনিস অন্বেষণ করছেন সেটা আপনার সামনে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে তাঁবুর মধ্যে সে ইতিকাফ করতেছিলেন, ওই তাঁবু থেকে তিনি মাথা বের করে সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা যারা আমার সাথে কি করতেছিলে, এই প্রথম এবং দ্বিতীয় 10 রজনীতে ইতিকাফ করতেছিলে শুধুমাত্র লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্য, তারা জেনে নাও এটা রয়েছে শেষ দশকের মধ্যে। শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর এই 1000 মাস থেকে উত্তম। 1000 মাস থেকে উত্তম মানে এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলেন যে এটা হচ্ছিল গিয়ে 84,000 বছর, 84 বছর 4 মাস, এই 83 বছর 4 মাস ইবাদতের যে ফজিলত, সেই ফজিলত থেকে আরো বেশি ফজিলত পাওয়া যাবে শুধুমাত্র এই একটি রজনী ইবাদত করার কারণে। এই রাতটি আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন, অন্য কোনো উম্মতকে দান করেন নাই। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরাতুল কদর এর তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ঘটনা বয়ান করতেছিলেন যে বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি এমন ছিল যে ব্যক্তি রাতের বেলায় তাহাজ্জুদ পড়ত আর দিনের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ময়দানে জিহাদ করতেন। সাহাবায়ে কেরাম শুনে আশ্চর্য হয়ে গেল যে 1000 বছর পর্যন্ত একজন ব্যক্তি যদি এইভাবে যদি ইবাদত করে, তাহলে সেই উম্মতের কাছে আমাদের ইবাদতের কি অবস্থা? আমরা বাস পড়ে গিয়ে 63, 65, 70 বা 100 বছর। তাহলে যে ব্যক্তি শুধুমাত্র 1000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দিনের বেলায় জিহাদ আর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, তার ফজিলত, তার সওয়াবের নিকট আমাদের সওয়াব কি? তারা যদি জান্নাতে যায় তাহলে আমাদের অবস্থান কি হবে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই সূরাকে নাজিল করলেন। এই সূরার মধ্যে বলা হয়েছে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে, এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাত দান করেছেন যে রাত হাজারো মাস থেকে উত্তম। এই মাসকে অন্বেষণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? যার সমস্ত পিছনের এবং সামনের গুনাহ মাফ, তিনি সারাটি জীবন ইতিকাফ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিন্দেগিতে কখনো ইতিকাফ ছুটে যায় নাই, তিনি সর্বদা ইতিকাফ করতেন। একবার কোনো একটি জিহাদে থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে পারলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর শেষের 10 দিন এবং এর আগে আরো 10 দিন, মোট 20 দিন ইতিকাফ করেন। এরকম ভাবে আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বছর মৃত্যু হবে, মৃত্যুর আগের বছরও তিনি 2 অর্থাৎ 10 করে 20 দিন কি করেন? তিনি ইতিকাফ করেন।
কিসের জন্য? শুধুমাত্র এই শবে কদরের অন্বেষণের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি, তোমরা এই লাইলাতুল কদরকে অন্বেষণ করো রমজানের শেষ দশকে। তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো কখন? রমজানের শেষ দশকে। নাকি 27-এর কথা বলছে? 27-এর কথা বলে নাই। আর এক হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহাররু লাইলাতুল কদরি ফিত তাসিআতি ওয়াস সাবিআতি ওয়াল খামিসা, তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো 29, 27 এবং 25। 29, 27 এবং 25। এইভাবে বিভিন্ন হাদিসের মধ্যে 21 আছে, 23 আছে, 25 আছে, 27 আছে, 29 আছে। মোট কথা বেজোর প্রত্যেকটা রাত সম্পর্কেই সহিহ এবং শুদ্ধ হাদিসের মধ্যে কি আছে? বর্ণনা পাওয়া যায়। এবং সাথে সাথে 24-এর রজনীর ব্যাপারেও একটি বিশুদ্ধ হাদিস পাওয়া যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে একটা হাদিসের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা শেষ দশকের মধ্যে কি করো? এই লাইলাতুল কদরকে তালাশ করো। শেষ দশকের মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করো। এখন এই লাইলাতুল কদর কোনোভাবেই যেন হাতছাড়া না হয়ে যায়, এর জন্য আমাদের রয়েছে হলো গিয়ে কি? ইতিকাফের মতো একটি সুবর্ণ সুযোগ। আচ্ছা, লাইলাতুল কদরটা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো আমাদেরকে জানাইয়েই দিতে পারতেন, যাতে করে আমরা ওই রাত্রে জেনে শুনে ভালো মতন ইবাদত করতে পারি। এর একটা বিশেষ একটা হিকমত রয়েছে। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার রাতের বেলা বের হলাম। ফাতালাহা রাজুলানে, দুইজন ব্যক্তি ঝগড়া করতেছিল। ফানাসিতু, অতঃপর আমি ভুলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে খরজতু লাইলাতুল কদরি লিউখবিরান নাস, যে আমি একবার লাইলাতুল কদরে বের হলাম যে মানুষকে আমি কি করব? এই সুসংবাদ দিব যে আজকের রাতটা হচ্ছিল যে লাইলাতুল কদর। দেখলাম যে দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে। তাই দুইজন ব্যক্তি ঝগড়া করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যমনোযোগী হয়ে গেলেন, যার কারণে পরবর্তীতে তিনি সেটা ভুলে যায়। এরপরের অংশে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা কি করো? সেটাকে শেষ দশকের মধ্যে তালাশ করো। আসা আইয়াকুনা খায়রাল লাকুম, হতে পারে এই যে আমাকে যে ভুলেই দেওয়া হয়েছে, এই ভুলিয়ে যাওয়ার মধ্যেই তোমাদের জন্য কি রয়েছে? কল্যাণ রয়েছে। কি কল্যাণ? লাইলাতুল কদর যদি আমরা জানতে পারি যে 25-এর রজনীতে হবে, তাহলে আমরা কি করব? শুধুমাত্র ওই রাতটাই ইবাদত করব। এর আগে পরের রাতগুলো আমরা ততটা গুরুত্ব দিয়ে ইবাদত করব না। তাহলে যখন আমাদের কাছে বিষয়টা অস্পষ্ট, তখন আমরা এই ইবাদতটা, যারা এটা পেতে আগ্রহী, তারা শুধুমাত্র 10 দিন নয়, এমনকি 20 দিন, 30 দিনও এই রাতের অন্বেষণের জন্য কি মেহনত এবং মুজাহাদা করতে প্রস্তুত, যাতে করে আমরা বেশি বেশি করে ইবাদত করি। এই বেশি বেশি করে ইবাদত করার জন্য এর মধ্যেই আমাদের কল্যাণ রয়েছে। এই জন্যই এই বিষয়টা আমাদের নিকট কি রাখা হয়েছে? অস্পষ্ট রাখা হয়েছে। তাহলে লাইলাতুল কদরকে পাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে গিয়া ইতিকাফ। ইতিকাফ এটা সুন্নতে মুআক্কাদা। ইতিকাফ এটা কি? সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ পুরা সমাজের মধ্য থেকে একজন ব্যক্তি যদি ইতিকাফ করে তাহলে সবাই গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু একজনও ইতিকাফ করলো না, তখন অত্র সমাজের সকলে সমানভাবে কি হবে? গুনাহগার হবে। অত্র সমাজের সকলে কি হবে? সমানভাবে গুনাহগার হবে। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা। কেন? দলিল হিসেবে উলামায়ে কিরাম মুসলিম শরীফের একটি হাদিস ব্যবহার করেন। সেটা হচ্ছিল গিয়ে আমি যেটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত সর্বদা শেষ দশকে কি করতেন? ইতিকাফ করতেন। এটার উপরে ভিত্তি করে আল্লামা ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ এবং সকল ফুকাহাগণ এই কথা বলেন যে আন্নাল ইজমাআ আলা আন্নাল ইতিকাফা সুন্নাতুন ওয়া লা ইয়াজিবুল মারউ আলান নাসি ওয়া লা ইয়াজিবু আলান নাসি ফরজান, যে এটা মানুষের জন্য ফরজ নয় বা সাধারণ নফলও নয়, বরং এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা কি? সুন্নতে মুআক্কাদা। এই ইতিকাফ আমাদের করতে হবে।
কেন এতেকাফ করতে হবে? এতেকাফ করব আমরা এই জন্য যে এতেকাফ কোনো ব্যক্তি যদি থাকে তাহলে সে 100% না হলেও 99% সম্ভাবনা থাকে সে কি করবে? শবে কদরের রজনীর বরকত এবং রহমত অর্জন করতে পারবে। এতেকাফকারী সম্পর্কে বাইহাকি শরীফের একটি হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুয়া ইয়াতাকিবুল জুনুবা ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। এতেকাফকারী ব্যক্তি সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখে এবং এই ব্যক্তির আমলনামার মধ্যে অত্র এলাকার মধ্যে ওই সময়ে যত প্রকারের ভালো কাজ চলমান থাকে সমস্ত ভালো কাজের সওয়াব তার আমলনামায় জমা হয়। কেন? এতেকাফকারী ব্যক্তি কি করতে পারে না? জানাজায় যাইতে পারে না। এই মাঠে যদি জানাজা হয় তবুও এতেকাফকারী এখান থেকে কি করতে পারবে না? এই মাঠে যাইতে পারবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, ওই জানাজার সওয়াবও সে ব্যক্তি কি মসজিদে বসে বসে পাবে। এরকম ভাবে আরো যত প্রকারের ভালো কাজ হইতে পারে সমস্ত ভালো কাজের সওয়াব সেই ব্যক্তি কি করবেন? মসজিদে বসেই পেতে থাকবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য। এই জন্য এতেকাফের জন্য আমাদের কি হতে হবে? প্রস্তুত হতে হবে। এতেকাফ বিশেষ করে বর্তমান জামানার মধ্যে এই ফিতনা এবং গুনাহের সয়লাব যে সমাজের মধ্যে, এই সমাজের মধ্যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখার জন্য একমাত্র এবং উল্লেখযোগ্য রক্ষা কবচ হচ্ছিল এতেকাফ। যে ব্যক্তি এতেকাফ করবে তিনি সকল প্রকারের সগীরা কবিরা গুনাহ থেকে নিজেকে কি করবে? বিরত রাখবে। এই জন্য এতেকাফ করতে হবে। এতেকাফ সর্বপ্রথম আমাদের নিজেদের মধ্য থেকেই বসতে হবে। যে সকল ফ্যামিলিতে কি রয়েছে, একাধিক ব্যক্তি রয়েছে পুরুষ, তারা আমরা কি করব? পালাক্রমে এই বছর একজন, পরের বছর আর একজন, তারপরের বছর আর একজন, এইভাবে আমরা কি করতে পারি? এতেকাফ করতে পারি। আমাদের সমাজের একটা রোগ, একটা ব্যাধি হয়ে গেছে এরকম যে সমাজের মধ্যে যে বৃদ্ধ তিনিই কি করবেন? এতেকাফে বসবেন। যার দুনিয়ায় কোনো কাজ নাই, যাকে সবাই কি করে? মাযুর মনে করে, সে এতেকাফে বসবে। আচ্ছা, যে ব্যক্তি মাযুর, নিজে চলতে ফিরতে পারে না, পেশাব পায়খানা ঠিক মতো করতে পারে না, সে এতেকাফে বেশি কি করবে? সেও এতেকাফে বসবে। কিন্তু প্রথমে এতেকাফে বসার জন্য যে ব্যক্তি সচ্ছল যুবক তাকে কি করতে হবে? প্রস্তুত হতে হবে। এক হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন যে কোন একজন যুবক যখন ইবাদত করে তখন ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা লেগে যায় তার সওয়াব লেখার জন্য। আর আমরা যুবকরা করি কি? এতেকাফ থেকে দূরে থাকি। শুধুমাত্র সমাজের বৃদ্ধ বয়স্ক যে তাকে ধরে আমরা এতেকাফে বসাই দিই, ঘরে ঘরে রয়েছে ওটা আইনে মসজিদে ফেলায় রাখি। এরকম যেন না হয়। যারা আমরা চলে ফিরে খাইতে পারি এতেকাফে কি করতে হবে? তাদেরই বসতে হবে। এতেকাফে বসার দ্বারাই সমাজের মধ্যে যত কল্যাণমূলক কাজ হবে সমস্ত কল্যাণমূলক কাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করবেন? দান করবেন। একজন বিজ্ঞ মুহাদ্দিস তিনি বলেন যে এতেকাফকারী ব্যক্তি এমন যে তিনি যেন কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এসে একেবারে বাচ্চা, মাসুম বাচ্চার মতন বলবে যে আল্লাহ, তোমার দরবারে আসছি, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে আমি তত সময় পর্যন্ত তোমার দরবার ছাড়ব না। তাহলে কোনো একজন ব্যক্তি, কোনো একটা বাচ্চা এসে আপনার কাপড়ের আস্তিন ধরে যদি বলে যে বাবা তুমি আমাকে যত সময় পর্যন্ত এই জিনিসটা না দিবে আমি তত সময় পর্যন্ত কি করবো না? তোমার হাত ছাড়বো না, তোমার কাপড় ছাড়বো না। কোনো পিতা, কোনো বড় ভাই, কোনো দাদা বা কোনো নানা বা কোনো মামা তাকে কি ওই জিনিসটা না দিয়ে পারবে? তাহলে আমি আপনি সেটা যদি না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আরহামুর রাহিমিন, সমস্ত রহমকারীদেরও কি উপরে আরো দয়াশীল, তাহলে তিনি আমাদেরকে ক্ষমা না করে কিভাবে পারবেন? হাদিস শরীফের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই শবে কদরের রাতটি পেয়ে যাই তখন আমি কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি বেশি বেশি এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না বা ফাআফু আন্নি। যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন,
এটা দুই রকম আছে হাদিসের মধ্যে। এক হাদিসের মধ্যে আল্লাহ আছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না বা ফাআফু আন্নি। আর হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ আপনি হচ্ছেন গিয়ে কি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে কি করেন পছন্দ করেন এবং আপনি দয়াশীল। আপনি ক্ষমাশীল এবং আপনি কি দয়াশীল, আপনি ক্ষমাকে কি করেন পছন্দ করেন। ফাআফু আন্না, আপনি আমাদেরকে কি করে দেন ক্ষমা করে দেন। এই জন্য ইতিকাফে বসে বা শবে কদরের জন্য বেশি বেশি আমাদের কি করতে হবে, এই দোয়া করতে হবে। সাথে সাথে শবে কদরের যে ফজিলত, রহমত এবং বরকত, এটা পাওয়ার জন্য প্রত্যেকে ব্যক্তিগতভাবে প্রস্তুত হতে হবে। যতগুলি রমজান, যতগুলো তারাবি চলে গেল, আগামী রমজান যে আমি পাবো এর কোনো গ্যারান্টি নেই। আগামী বছর শবে কদরের সম্পূর্ণ রহমত এবং বরকত ফয়েজ আমি যে অর্জন করে নেব এর কোনো গ্যারান্টি কোনো ব্যক্তি দিতে পারবে না। এই জন্য আজকে থেকেই আমাদেরকে কি করতে হবে, প্রস্তুত হতে হবে। শবে কদরের রজনী 21 থেকেই শুরু হয়ে যায়। এই জন্য এই ওয়াজও আগে করে দেওয়া হলো, যাতে করে আমরা যারা চাই তারা যেন এই বরকতটা নিজেরা অর্জন করতে পারি, যেন পরবর্তীতে এরকম বলতে না পারি যে আমাদেরকে তো কেউ জানায় নাই। এই জন্য আমার কাজ ছিল সকলকে জানাই দেওয়া যে শবে কদর পেতে হলে কি করতে হবে, আমাদের 21 রজনী থেকেই কি করতে হবে, আমাদের মেহনত মুজাহাদা এবং প্রস্তুত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শবে কদরের রহমত এবং বরকত হাসিল করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।